ক্র্যাচে ভর দিয়ে বহু কষ্টে ট্রেন থেকে নামলেন তাফসির হোসেন। প্ল্যাটফর্মে কোনো হুইল চেয়ার না পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়েই প্ল্যাটফর্ম পার হচ্ছেন তিনি। জন্মগত শারীরিকভাবে অক্ষম মমিনুলেরও একই পরিণতি। ট্রেনে উঠতে আর নামতে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিতে হয় তাদের। 100% ফিট মানুষের চাইতে আমার ফিজিক্যাল যেহেতু প্রবলেম আছে, স্বাভাবিক আমার একটু কষ্ট হয় উঠতে নামতে। নামার সময় মনে করেন ব্রেক করে, যাত্রীরা নামে, পরে আমি নামি, দাঁড়ানোর জায়গা পাই না, আর হুইল চেয়ার। অথচ প্রতিটি প্ল্যাটফর্মেই থাকার কথা ছিল একাধিক হুইল চেয়ার। কমলাপুর স্টেশন ঘুরে দেখা যায় পর্যাপ্ত চেয়ার তো নাই, যা আছে তাও পড়ে আছে মালামাল বুকিং কক্ষের দরজার ওপাশে। ফলে অসুস্থ আর প্রতিবন্ধীদের ভোগান্তির শেষ নেই যেন। যাত্রীদের এমন অসহায়ত্বের সুযোগ নিয়ে মাত্র 10 টাকার হুইল চেয়ারের ভাড়া 100 থেকে 300 টাকা পর্যন্ত আদায় করে নিচ্ছে কুলিরা। আমি রিক্সা নিয়ে দাঁড়া করছি, ওনার গাড়ি নিয়ে আসছে, ওনার বিল হচ্ছে 100 টাকা। একটা লোকে যদি একটা রুগী ধাক্কায় নেয় নিম্নস্তরে কেউ 200-250 টাকা দেয়, চাইলে না কম লাগে না। একইভাবে যাত্রীদের মালামাল বহনের জন্য রাখা শতাধিক ট্রলির সবকটি কুলিদের দখলে, যেগুলো থাকার কথা ছিল প্ল্যাটফর্মে, যাতে যাত্রীরা নিজেদের মালামাল নির্দিষ্ট দূরত্বে নিজেরাই বহন করতে পারে। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমার কাছে মনে করেন যে একটা আছে, মনে করেন যে আমি স্টেশনের সরকারি লেবার, যা দুই একটা যা আছে তাও তারা ভাড়া চাচ্ছে অনেক বেশি, যেটা অনেক বেশি, যেটা 300-400 টাকা চাচ্ছে তারা। 200 টাকা চাওয়ার পরে আমরা 150 টাকা দিয়ে কথাবার্তা বলে পরে ভিতরে খুব ভালোভাবে আসছি। পরে 100 টাকা কইছে, পরে 150 টাকা করে নিয়েছি। রেলওয়ের বেঁধে দেওয়া মালামাল বহনের এই মূল্য তালিকার বাইরে ঈদের অজুহাতে 10 থেকে 20% বেশি আদায় করা হচ্ছে কমলাপুর রেল স্টেশনে। এ সকল ব্যাপারে কার্যকরী উদ্যোগ নেওয়ার কথা জানাচ্ছে কর্তৃপক্ষ। ইচ্ছাগুলি নিজে ব্যবহার করতে পারবে, আবার এনে ফেরত দিবে, আর যদি লেবার দিয়ে ব্যবহার করতে পারে সেটাও করতে পারবে। টাকা দাবি যদি আদায় করার চেষ্টা করে, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে লেবার করবে ওই লেবারের চাকরি থাকবে না, স্টেশনে থাকার কথা না। যাত্রা নির্বিঘ্ন করতে স্টেশনে প্রশাসনিক নজরদারি বাড়ানোর তাগিদ রেলপথ যাত্রীদের। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা।